দিবেন। তখন ওই ধনাঢ্য ব্যক্তি এই দৃশ্য দেখে বলল, তুমি গরিব, তারপরও আল্লাহকে ভয় করো, কিন্তু আমি ধনী, তারপর আল্লাহর ভয় নাই, আমার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। তখন এই মহিলার দৃশ্য দেখে ওই ধনাঢ্য ব্যক্তি বলল, যাও যাও, তুমি যা প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, তোমার যা প্রয়োজন তার থেকে তুমি বেশি নিয়ে যাও। তারপর মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওই পাঠাইলেন। ওই পাঠায় বললেন, ও মুসা, আমার ওই ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে তুমি সুসংবাদ পৌঁছায় দাও, তুমি পৌঁছায় দাও, তার সমস্ত গুনাহ কথা আমি মাফ করে দিলাম। তখন মুসা আলাইহিস সালাম ওই ধনাঢ্য ব্যক্তির কাছে আসলো, এসে জিজ্ঞাসা করলো, ও ভাই, তুমি কি এমন আমল করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জীবনে গুনাহ কথা মাফ করে দিয়েছেন, তুমি কি এমন আমল করেছো? তখন ওই ধনাঢ্য ব্যক্তি মুসা আলাইহিস সালামকে সব খুলে বলল। খুলে বলার পর মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পিছনে যত গুনাহ কথা ছিল সব মাফ করে দিয়েছে। ওরে যুবক, শুনো, তুমি আল্লাহর ভয় তোমার ভিতরে নাই, তোমার মন চায় জিন্দেগি তুমি অবলম্বন করছো, রব চায় জিন্দেগি তুমি অবলম্বন করতেছো না। কাল কিয়ামতের দিন তুমি কি জবাব দেবা? আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে কঠোর ভাবে ধরবে, তখন তোমার হাত পা সাক্ষী দেওয়া শুরু করবে, জমিনও তোমার পক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে, আসমান তোমার বিপক্ষে সাক্ষী দেবে। জমিন সব সময় নাফরমান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, ও আল্লাহ, আপনি আদেশ দেন এই নাফরমান ব্যক্তিকে আমি গিলে ফেলি। আল্লাহ তারপরও না না, আমার এই বান্দাকে তুমি কিছু করো না। জানি আমার এই বান্দা একটা সময় আমার কাছে তওবা করবে, আমি সেই তওবার আশায় রয়েছি। আমার বান্দা কখন আমার কাছে তওবা করবে? ওরে দুনিয়ার মানুষ, এখনো তোমার আল্লাহর প্রতি ভয় নাই, এখনো তুমি আল্লাহকে ভালোভাবে ভয় করতে পারো না, তাকওয়া অবলম্বন করতে পারো না। বাদশাহ হারুন রশিদ নাইপারান বাদশাহ ছিলেন। ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ খারাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজের মৌসুমে যখন আমি আমার সন্তানকে নিয়ে হজে যাই, তখন বাদশাহ হারুন রশিদ হজ করতে যায়। তো আমি আর আমার সন্তান দেখলাম বাদশাহ হারুন রশিদ এক উঁচু পাহাড়ে গিয়ে দাঁড়ালো, মাথা খালি, পা খালি, পায়ে কোনো জুতা নাই। প্রচন্ড রোদের মধ্যে দুইটা হাত উত্তোলন করলো, উঠার পর চলতে এমনি এমনি করে টল টল করে পানি পড়তেছিল, বলতেছিল, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আনা আনা আনতা আনতা, আমি তো আমি আর আপনি তো আপনি, আনা আওয়াযু বিয-যামবি, আমি তো গুনাহে অভ্যস্ত, ওয়া আনতা আওয়াযু বিল মাগফিরাতি, আর আপনি তো ক্ষমা করতে ব্যস্ত। আমি গুনাহে অভ্যস্ত আর আপনি ক্ষমার মাঝে অভ্যস্ত, সুতরাং ইয়া রাব্বাল আলামিন আমাকে মাফ ফরমান। এই দৃশ্য দেখে ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ খারাসানি বললেন তার ছেলেকে, ও আব্দুল্লাহ, দেখো দেখো, জমিনে ধনাঢ্য ব্যক্তি আসমানে ধনাঢ্য মালিকের কাছে কিভাবে ফরিয়াদ করে, কিভাবে কান্নাকাটি করে, শিখে নাও, শিখে নাও। দেখো কিভাবে তাকওয়া অবলম্বন করে। ও ন্যায়পরায়ণ বাদশাহ, আমরা তো ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারবো না, সুতরাং বাদশার ভিতরে যে সিফাতগুলো ছিল সেই সিফাতগুলো অর্জন করার তো চেষ্টা করতে হবে। বাদশাহ হারুন রশিদ একজন পরহেজগার বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। ও দুনিয়ার মানুষ, এখনো কি তোমার সজাগ হওয়ার টাইম হয় নাই? এখনো কি তোমার আল্লাহর প্রতি ভয় এখনো তোমার অন্তরে জাগে নাই?
কারণ কাল কিয়ামতের দিন ভয়ানক শাস্তি তুমি দেখার পর তোমার মাথা উলটপালট হয়ে যাবে। খবরের ভিতর এত আযাব আর আযাব যা তুমি কখনো সহ্য করতে পারবে না। কারণ পরহেজগারের মৃত্যু হবে সাধারণভাবে, আর যে নাফরমান আল্লাহ নাফরমানি করেছে তার মৃত্যু হবে খুব ভয়ঙ্কর ভাবে। ওরে ওরে নাফরমান, এখনো সময় আছে, তুমি আল্লাহর প্রতি রুজু হয়ে যাও, আল্লাহর প্রতি তুমি নুয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার সামনে নত হবে, যে আমার সামনে দণ্ডায়মান হবে এবং কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, কাল কিয়ামতের দিন তার কোনো চিন্তা নাই, তার ঠিকানা হবে জান্নাত। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি জিনাকার। সে জিনা করার পর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, বৃষ্টি প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা, এই মজলিসের মধ্যে একজন জিনাকার, এই জিনাকার যদি মজলিসটা থেকে না উঠে তাহলে আমি তোমাকে বৃষ্টি দেব না, জমিনে কোনো বৃষ্টি অবতরণ করব না, এই জিনাকারে উঠায় দাও। তখন মুসা আলাইহিস সালাম রাগে ফায়ার হয়ে বললেন, ও জিনাকার, উঠো উঠো, তোমার জন্য আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন বৃষ্টি দিবে না, তুমি উঠে পড়ো, উঠে পড়ো। তখন জিনাকার চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নত করে বলল, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ ফরমান। আল্লাহ, আপনি যদি এখন আমাকে বলেন চলে যেতে, তাহলে মুসা আলাইহিস সালাম বুঝে ফেলবে আমি জিনাকার, তারপর আমাকে সন্তানাদি দেখতে পারবে না, আত্মীয় স্বজন কেউ আমাকে দেখতে পারবে না, সবাই ঘৃণা করবে, সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে। ইয়া আল্লাহ, আপনি এমন কাজ করিয়েন না, আপনি আমাকে মাফ করিয়া দেন। এমন ভাবে কান্নাকাটি করতেছিল। কান্নাকাটি করার পর দেখে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হলো। মুসা আলাইহিস সালাম অবাক অবাক, মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি বলেছিলেন বৃষ্টি হবে না, কারণ এখন দেখি বৃষ্টি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুসা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম জিনাকার না উঠলে আমি বৃষ্টি দিব না, যে জিনাকারের জন্য আমি বৃষ্টি দিতাম না, সেই জিনাকারের জন্য এখন আমি বৃষ্টি দিলাম। এখানে ধরা হবে সে কতটুকু তাকওয়া অবলম্বন করেছে, কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করেছে, ভয় করার পর সে আল্লাহ তাআলার প্রতি এত রুজু হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহর প্রতি তোমার আসার কি এখনো সময় হয় নাই? এখনো কি তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা? এখনো কি তুমি সৎ পথে আসবা না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকিয়ে আছেন, আমার বান্দা কখন আমার কাছে তওবা করবে? ওরে যুবক, আসো আসো, আল্লাহর পথে ফিরে আসো। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, এক বাসার ঘটনা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এক বাসা, সে দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতের কথা ভুলে গিয়ে এক রাত্রে সে স্বপ্নে দেখলো এক বিশাল বড় বাঘ তাকে পাকড়াও করছে। এক বিশাল বড় বাঘ তাকে পাকড়াও করছে, আর সে ওই বাঘের বয়ে একটি গাছের উপরে উঠল। গাছের উপরে ওঠার পর সে দেখতে পেল ওই বাঘটা তার দিকে হা করে তাকিয়ে রইল। তারপর দেখলো কিছুক্ষণের মধ্যে একটি সাদা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে শুরু করল। তারপর আরেকটু পরে দেখলো আরেকটা কালো ইঁদুর এসে তা
ওই গাছের গোড়া কাটতে শুরু করলো। এভাবে কালো ইঁদুর যায়, সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর যায়, কালো ইঁদুর আসে। এভাবে ওই ব্যক্তি দেখতে থাকলো। তারপর দেখলো হঠাৎ করে গাছের নিচে একটা গর্ত হওয়া শুরু হলো। গর্তের ভিতরে দেখলো আগুন আর আগুন, সাপ বিচ্ছু ভরপুর ওই গর্তের মধ্যে। এই দৃশ্য দেখে সে অবাক অবাক। তার মাথার উপরে ছিল একটা মৌমাছির চাক। ওই মৌমাছির চাক থেকে মধু পড়তেছিল, মধু পড়তেছিল। আর ওই বাদশা ওই মধু জিহ্বা লাগে খাচ্ছিল। তখন তার হঠাৎ ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে রাজ দরবারে এসে বলল, কাল রাত্রে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, তোমরা কি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবা? তখন কেউ পারল না। ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এক খালেস মুখলেস বান্দা ছিল, পরহেজগার আল্লাহর ওলি ছিল। সে বলল, ও জাহাপনা, ও বাদশাহ, আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতেছি, আপনি শুনুন। এই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি, আপনি শুনুন। ওই যে বাঘ, বিশাল বড় বাঘ আপনাকে পাকড়াও করতেছিল, ওই বাঘ হলো আপনার মৌত। আর যে আপনি দৌড়ে দৌড়ে গাছের উপরে উঠলেন, ওই গাছটা হলো আপনার হায়াত। আর ওই ইঁদুর, সাদা ইঁদুর আর কালো ইঁদুর, কালো ইঁদুর হলো রাত, আর সাদা ইঁদুর হলো দিন। সাদা ইঁদুর এসে কতটুকু গাছ কাটতেছিল, আর কালো ইঁদুর এসে আরো কতটুকু গাছ কাটতেছিল। এটার মানে এটা বোঝা যে আপনার হায়াত দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, আপনার হাতের থেকে সময় ফুরায় যাচ্ছে। সুতরাং আপনি ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। তারপর যে আপনি স্বপ্ন দেখেছিলেন মধুর চাক, তা থেকে আপনি মধু ভক্ষণ করছিলেন, মধু খাচ্ছিলেন, ওই মধু হলো আপনার দুনিয়ার লোভ লালসা। যা আপনি দুনিয়াতে থাকাকালীন আল্লাহর কোনো কাজ করেন নাই, আল্লাহর কোনো ফরজ বিধান পালন করেন নাই। ওই দুনিয়ার লোভ লালসায় পরে আপনি আখিরাতকে ভুলে গিয়েছিলেন। সুতরাং আপনি এখনো সময় আছে, আপনি ফিরে আসেন, এখনো আপনার সময় রয়েছে। তারপর বাসায় এই আজীব স্বপ্নের ব্যাখ্যা শোনার পর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি আর জীবনও গুনাহ করব না, আপনি সুতরাং আমাকে মাফ ফরমান। এ বলে বাদশা যখন তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাকে মাফ করিয়া দিলেন। ও দুনিয়ার মানুষ, মৃত্যু এত কষ্টদায়ক হবে, আবার মৃত্যু এত সহজ হবে। নাফরমান ব্যক্তির জন্য মৃত্যু এতই কষ্টদায়ক হবে। আর যে পরহেজগার আল্লাহর ওলি, আল্লাহর মুখলেস বান্দা, তার জন্য মৃত্যু স্বাভাবিক। মৃত্যু এমন হবে যে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার পারমিশন পেয়ে মাঝে মধ্যে হযরত জিবরাইল, হযরত আজরাইল আল্লাহ তাআলার মুখলেস বান্দাদের কাছে মুসাফির সেজে আসতেন। তো একবার হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের কাছে মুসাফির বেশে আসলেন। মুসাফির বেশে আসার পর মুসাফা করলেন, মুআনাকা করলেন। তারপর ঈসা আলাইহিস সালাম বললেন, ও ভাই তুমি কে? তখন ওই মুসাফির বলল, আমি জিবরাইল, আমি আজরাইল। তখন ঈসা আলাইহিস সালাম, ও আজরাইল ভাই, ভালো হয়েছে তুমি এসেছো, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া রয়েছে। তোমার কি জিনিস চাওয়া রয়েছে বলো। তখন ঈসা আলাইহিস সালাম বলেন, এদিকে আসো। তখন ঘরে ডেকে নিয়ে গেল।